আর এটা হলে অরূপ বিশ্বাস মেসির কোলে চেপে পড়তেন। 2026-এ যে পয়সাটা লাগতো ভোটের জন্য সেই পয়সাটা এখান থেকে তুলে নিচ্ছে, আর কিছু না। এইখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে। এটা এইখানে অরূপ বিশ্বাস স্যারের ফটো থাকার কথা ছিল, আমরা যাকে দেখতে পেয়েছি তার কথা বলবো। ম্যানেজমেন্ট, পুলিশ সবাই মেসির সঙ্গে সেলফি তুলছে, সাধারণ মানুষের কোনো গুরুত্ব। 26,000 টাকা দিয়ে টিকিট কেটেছিলাম, আমাদের দিকেই আসেনি। আমরা হার্ড অ্যান্ড মানি টাকা পে করে এসেছি ম্যাডাম, আমাদের চুরির পয়সা না। যে আমাদের 10-12 হাজার টাকা করে গেল, কষ্ট করলে ইন ফিউচার কামিয়ে নেবো, কিন্তু আমাদের ইমোশনটার সাথে খেলালো, সেটার দামটাকে দেবে। এই যে চার মাথার মোড় রাস্তা আমরা দেখতে পাচ্ছি, এবং সেখানে কিন্তু একেবারে শয়ে শয়ে হাজার হাজার মেসি ফ্যানেরা দাঁড়িয়ে রয়েছে, তাদের সকলের গায়ে এখনো কিন্তু জার্সি রয়েছে। এবং আজকে এই যে বিশৃঙ্খলার সৃষ্টি হলো তার ছবি আমরা আপনাদের দেখাচ্ছি। আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করি। কত টাকা টিকিট কেটেছিলাম? 26,000 টাকা দিয়ে টিকিট কেটেছিলাম, আমাদের দিকেই আসেনি। প্রথম কথা, A1 VIP এই দিকেই তো টিকিটটা তো বেশি খাওয়া হয়েছিল, এদিকেই আসেনি। পুরো স্টেডিয়ামে একটা কিচ্ছু দেখা নেই। শুধু মিডিয়া ছিল, পুলিশ ছিল, আর নেতা মন্ত্রীরা ছিল। শুধু আমরা ওদেরই দেখতে পেয়েছি, আমরা আর কাউকে সেই দেখতে পাইনি। মানুষটাকেই দেখতে পাইনি যাকে দেখার জন্য এত জীবনের স্বপ্ন। মিডিয়া, পুলিশ আর নেতা মন্ত্রী এরাই ঘিরে রেখেছে। আমরা রাতে 3টার সময় উঠে বেরিয়েছি, রাত 3টা থেকে স্টেডিয়ামে সব রাত 3টার সময় আমরা বেরিয়েছি। লাঠি চার্জ খেয়েছে। টিনেজার ম্যাডাম, রাত জেগে এই লাঠি চার্জ খেয়েছে। দেখে কি আমি দেখার সরকার, আমাদের কি ভালো সরকার দেখুন। এই আমাদের ম্যানেজমেন্ট, এটা টিনেজার 5,000 টাকা টিকিট কেটে এসছে, পুলিশ এদের উপর বল প্রয়োগ করছে। আচ্ছা পুলিশ কথা বলেনি, আগে লাঠি চার্জ করতে শুরু করেনি, কোনো রকম কথা বলছে না। কোনো রকম কোনো কথা নেই। আর ভেতরে যখন ছিল মেসি, যখন ছিল সুয়ারেজ, যখন ছিল ভেতরে, অর্ধেকের বেশি পুলিশ নিজেরা ফোন নিয়ে ভিডিও করছিল। আমরা হার্ড অ্যান্ড মানি টাকা পে করে এসেছি ম্যাডাম, আমাদের চুরির পয়সা না, আমাদের চুরির পয়সা না। এদের মুখগুলো দেখুন, এইরকম অনেক বাচ্চা মার খেয়েছে, ভেতরে স্ট্যাম্পিড হয়েছে, একদম ছোট ছোট বাচ্চা ভেতরে স্ট্যাম্পিড হয়েছে, একেবারে যেভাবে পুলিশ সবাইকে সরিয়ে দিচ্ছিল, ভেতরে স্ট্যাম্পিড হয়েছে, একদম ছোট ছোট বাচ্চারা মায়েদের হাত ধরে এসছে। তাদের এক্সপিরিয়েন্স কি? জীবনে হয়তো কেউ প্রথমবার ফুটবলের মাঠে এসছে, বাংলার ফুটবলের ভবিষ্যৎ হলো। এই শহরে এর আগে এরকম বড় তারকা সেই বিশৃঙ্খলা তো হয়নি, যে ম্যানেজমেন্টের সমস্যা। আপনি একটা স্টেডিয়াম ম্যানেজ হচ্ছে না, এই স্টেটটা কি করে ম্যানেজ হবে? মানে এইটা আমি কোশ্চেনটা আমি ছেড়ে দিলাম আপনাদের, মানে যারা নিউজ দেখে আপনাদের, তাদের জন্য কোশ্চেনটা ছেড়ে দিলাম। একটা স্টেডিয়াম ম্যানেজ হচ্ছে না, মুসলিমে 1 লাখ লোক ম্যানেজ হচ্ছে না, এখানে 10 কোটি লোক কাজ থাকে। এই এসআইআর রিপোর্ট তো সামনেই আসছে, দেখতে পাচ্ছেন। 10 কোটি লোককে কিভাবে ম্যানেজ হবে? মুর্শিদাবাদ হবে আরো যেখানে ঝামেলা যেভাবে দাঙ্গা লাগছে সেভাবে লাগবে। আর এই বাচ্চা ছেলেরা মার খাবে, আমরা মার খাবো, আমরা টাকাও দেবো, আমরা মারও খাবো। কিন্তু টাকা দিয়ে আজকে মেসি ফ্যানেরা মার খেলো। না অ্যাকচুয়ালি ম্যাডাম, আমার মনে হচ্ছে এইখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে। এটা এইখানে অরূপ বিশ্বাস স্যারের ফটো থাকার কথা ছিল, আমরা যাকে দেখতে পেয়েছি তার কথা বলবো। একে দেখতে পাইনি। আমি বাঁকুড়া থেকে আসি, টিকিটের দাম 10,620 প্লাস 1,002 টাকা জিএসটি প্লাস বুকিং ফি, 11,622 টাকা প্লাস কালকে আমি হোটেলে ছিলাম 2,500 টাকা টোটাল। এতটা এফোর্ট দিয়ে এত টাকা খরচা করে কি হলো? আমাদের স্ক্যাম হলো, আমাদের ইমোশন নিয়ে খেললো প্লাস স্ক্যাম করলো, ঠিক আছে। তাই আর একটা স্ক্যামারকে বাঁচাতে কলকাতা পুলিশ ঘুরে পড়ে লেগেছে। যখন স্টেডিয়ামের ভেতরে যখন পুলিশকে বারবার শতদূরত্ব বলছিল যে এদেরকে সরাও, তখন পুলিশ সেলফি তুলছিল, আর এখন লাঠি চার্জ করছে, সবাইকে মানে জড়ো করে দিচ্ছে। মানে ম্যানেজমেন্ট, পুলিশ সবাই মেসির সঙ্গে সেলফি তুলছে, সাধারণ মানুষের কোনো গুরুত্ব কোনো ভূক্ষেপ নেই, ওনাদেরকে সেলফি তোলার জন্য রাখা হয়েছে। ওনারা সেলফি তোলার জন্য এসেছেন, আমাদের প্রোটেকশন দিতে এসেছে, আমরা এটা কনফিউজ ছিলাম। আমাদের ইমোশন নিয়ে যে খেলাটা হয়েছে আজকে, ঠিক আছে, সেটা মেসির ফুটবল খেলা থেকে অনেক গুণ দারুণ খেলা হয়েছে আজকে। 2026-এ যে পয়সাটা লাগতো ভোটের জন্য সেই পয়সাটা এখান থেকে তুলে নিচ্ছে, আর কিছু না। যেই পয়সা দিয়ে প্রচার করবে সেই পয়সা এখান থেকে তুলে নিল। দিদি আমি একটা কথা বারবার বলতে চাই, শতদ্রু দত্ত ইনিশিয়েটিভটা কেটে শতদ্রু দত্ত স্ক্যাম করা উচিত। এই লাইনটা, শতদ্রু দত্ত ইনিশিয়েটিভ, ইটস নট রাইট লাইন, উই শুড ডু দিস শতদ্রু দত্ত স্ক্যাম, ঠিক আছে, এটাই বলতে চাই। যদি ওরা নির্লজ্জ ভাই, এদের কিছু গায়ে লাগবে না, এটা কান কাটা তো একটা, ঠিক আছে। আজকে আমরা কাকে দেখলাম? মেসির হাইটটা একটু ছোটো, সবাই ঘিরে দাঁড়িয়েছে, কী করে দেখবো? আর একবার উচিত ছিল যে 5টা মিনিট টাইম নিয়ে না গোটা স্টেজ, যদি ঘোরা তো একবার চোখে দেখা দেখতাম। দিদি আমাদের ইমোশনটা বোঝার চেষ্টা করুন আপনি। আর জীবনে হয়তো মানে এই জন্য দেখা হবে না মেসিকে, একটা পৃথিবী সৃষ্টি হলে একটা মেসি সৃষ্টি হয়, পেলে মারাদোনা রোনাল্ডো একটা দুটো হয়ে যাবে, একটা পৃথিবীর পিছনে একটাই হবে, মেসি একটাই। এখন কারোর কাছে কোটি কোটি টাকা থাকলে ইন্টার মায়ামিকে ম্যাচ দেখা সম্ভব না, এটা বুঝতে হবে। আজকে 3টে ইন্টারন্যাশনাল প্লেয়ার এসছে, আমরা এখনো অবধি জানি না যে কোনো ইন্টারন্যাশনাল মিডিয়া এটাকে কভার করছে কিনা।
যদি কাভার করে থাকে এই মিসম্যানেজমেন্টের জন্য যেটা হলো, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের শহরের বদনাম হয়ে গেল, বাংলার বদনাম হয়ে গেল, কলকাতার বদনাম হয়ে গেল, ইভেন বাংলার ফুটবলেরও বদনাম হলো। এইটাই না বাংলার ভবিষ্যৎ হলো, না বাংলার ফুটবলেরও ভবিষ্যৎ ডুবে গেল। ইন্টারন্যাশনাল প্লেয়ার এসছে মানে ইন্টারন্যাশনাল মিডিয়া অবভিয়াসলি কেউ না কেউ কাভার করেছে। তাদের কাছে কি গেল? ইন্টারন্যাশনালি আমাদের শহরের নামটা কোথায় গেল, স্টেটের নামটা কোথায় গেল, ইনফ্যাক্ট দেশের নামটা কোথায় গেল? কলকাতার ডার্বিতেও এরকম হয় না, কলকাতার ডার্বিতে এত হাই ইন্টেন্সিটি হয়, তাতে এরকম কোনোদিন হয় না, কোনোদিন ম্যানেজমেন্ট প্রবলেম হয় না, ইভেন বাইরেও কোনোদিন ঝামেলা হয়নি। আজ মেসি এলো, এখানে কোনো ঝামেলা কেউ ছিল না, সব রকম লোক মিলেমিশে ছিল। আমাদের স্ট্যান্ডেই রিয়াল মাদ্রিদ যেটা মেসির অপোনেন্ট টিম ছিল তাদেরও লোক ছিল, তাদের কেউ কিচ্ছু বলেনি। ইস্ট বেঙ্গল, মোহনবাগান একসাথে পাশাপাশি বসে খেলা দেখছে, কেউ কিচ্ছু বলেনি। একমাত্র এলো কিছু পলিটিক্যাল পার্টি এসে, তারা এসে পরে নিজেদের লোকেদেরকে নিয়ে গেল, ওখানে ছবি তুললো সবাই, কেউ সরলো না কিছু না। মেসি এলো, 10 মিনিট ছিল, ঘুরলো, ঢুকে গেল। তার মধ্যে এত ক্রাউডেড এরিয়া, 250 জনের পক্ষে মধ্যে মেসির থাকাটাও সম্ভব নয়। মানুষ এটা অবধি বোঝেনি যে একটা মানুষের অসুবিধা হতে পারে। রীতিমতো আমরা ওদের কাছে ততটা গ্যাপ ওরা পায়নি। 3 জন প্লেয়ার যে দাঁড়াবে, এই এতটা গ্যাপ তো দেওয়া দরকার সেটাও ছিল না, একদম এরকম গায়ে গায়ে লেগেছিল। তারা দাঁড়াতে পারছিল না, তাহলে ম্যানেজমেন্টের কতটা ভুল সেটা আমি শুধু প্রশ্নটা রাখতে চাই। আর আমাদের টাকাটার কি হবে, আমরা যারা দিলাম সেটা আমাদের রিফান্ডের কি হবে? বা আমরা ওইদিকে কথা বলছিলাম আইপিএস অনিশ সরকার নাকি বলেছে রিফান্ড হবে, আপনাদের কাউকে বলেছেন? আমাদেরকে বলেছে। একটা কথা বলি শুনুন, একটা কথা বলি শুনুন দাদা। 16,000 টাকার টিকিট আমি ওনাকে দেখালাম, 14,000 জিএসটি বিল 16,000 টাকা পড়েছে। কি হবে উনি বলে টাকা রিটার্ন হবে? কিভাবে হবে, কোথায় দিদি আর একটা কথা বলি, একটা কথা বলি, আমি মেনে নিলাম যে আমাদের 10-12 হাজার টাকা করে গেল, কষ্ট করলে ইন ফিউচার কামিয়ে নেবো, কিন্তু আমাদের ইমোশনটার সাথে খেলা হলো, সেটার দামটাকে দেবে। এই দিনটা তো আর ফেরত আসবে না, মেসি আর কোনোদিন হয়তো আসবে না। 2 মাস ধরে পাগলের মতো অপেক্ষা করেছি এই দিনটার জন্য। আর মেসি আসলে বুঝতে পারছেন? না, এই ম্যানেজমেন্ট দেখে মেসি আর কোনোদিনই আসবে না। ইভেন পুলিশকে যখন বারবার বলছি আমি যে আমরা এত টাকা দিয়ে এসেছি, আমরা ঝামেলা করার জন্য কেউ আসিনি, আমরা এত টাকা দিয়ে কেউ ঝামেলা করতে আসিনি, আমরা দাঁড়াতেছি, ঠেলবেন না, না চলুন ফাঁকা করুন, রাস্তা খালি করুন, এখানে দাঁড়ানো যাবে না, আমরা সব বুঝতে পারছি। বুঝতে যদি পারছেন তাহলে ভেতরে কেন অ্যাকশন নিলেন না? বাইরে আছে কেন আমাদের উপর অ্যাকশন নিচ্ছেন? অ্যাকশনটা ভেতরেও নিতে পারতেন। বারবার ক্রাউড বু করছে, বারবার ক্রাউড হাই হাই করছে, বারবার ক্রাউড চ্যান্ট করছে যে আমরা উই ওয়ান্ট মেসি, উই ওয়ান্ট মেসি, কিন্তু কোনো রিপ্লাই নেই, কোনো কারো কোনো কিছু নেই। পাশে যে ভদ্রলোক দাঁড়িয়েছিলেন, আমি সত্যি কথা বলতে পার্টি পলিটিক্স নিয়ে কোনো মতো ইন্টারেস্ট না। পাশে যে ভদ্রলোক দাঁড়িয়েছিলেন, কি নাম? অরূপ বিশ্বাস। আর এটা হলে অরূপ বিশ্বাস মেসির কোলে চেপে পড়তেন, ঠিক আছে? সেটার জন্য মেসিকে এত টাকা দিয়ে আনাচ্ছে, অরূপ বিশ্বাস মেসির কোলে চাপবে বলে। আর তার সাথে এই রাজ্যে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, তাই এত মানে হ্যাঁ আমি সবই বুঝতে পারছি, এত তাহলে তার যখন সেই যখন পুলিশ আমাদেরকে বলছে যে প্রাইভেট কোম্পানি এটাকে অর্গানাইজ করেছে, প্রাইভেট অর্গানাইজার অর্গানাইজ করেছে। প্রাইভেট অর্গানাইজার যদি অর্গানাইজ করে তাহলে পুলিশ এখানে কি করে এসছে? গভর্নমেন্ট ইনভলভ না থাকলে পুলিশ কোনোদিন এখানে ডিউটি দেবে না, তাহলে প্রাইভেট সিকিউরিটি ডিউটি দেবে এখানে। আমরা অতটাই আনএডুকেটেড পাবলিক না ম্যাডাম, আর আমাদেরকে যতটা ভাবা হয় আমরা অতটা। সব থেকে বড় কথা, আর দুটো নাম যেটা ইগনোর করে যাচ্ছি, রদ্রিগো দি পল আর লুইস সুয়ারেজকে আমরা যথেষ্ট ভালোবাসি, ডি পলকে আমরা যথেষ্ট ভালোবাসি, তাদের সাথে যথেষ্ট ইমোশন জড়িয়ে। শুধু মেসি না, আরো দুজনকে আমরা দেখতে পারি, সেই আক্ষেপটা আজকে আমাদের রয়ে গেছে। একবার জিজ্ঞাসা করুন পুলিশকে জিজ্ঞাসা করুন যে পয়সা পকেটে ঢুকেছে কিনা, একবার জিজ্ঞাসা করুন। আমাদের জিজ্ঞেস করে কোনো লাভ নেই, আমরা ব্যর্থ, ওদের জিজ্ঞেস করুন যে পয়সা ঢুকেছে কিনা। আমি একটু 100-150 লোকজন যদি মেসিকে ঘিরে রাখে, আমরা দেখবো কোথা থেকে? তারা তো মেসিকে পাবে, তারা তো শতদ্রু দত্ত টিম সবাই তো মেসিকে পাবে, আমরা তো আর পাবো না, সে তো চলে গেল। আমরা তো বারবার বলছি এদিকে আসুন, সে একবার এদিকে আসলো। অডিয়েন্স কিন্তু যথেষ্ট ঠিকঠাক ছিল আমার মনে হয়, আমার এটা ফার্স্ট স্টেডিয়াম এক্সপিরিয়েন্স। এমনি আমার মনে হয় না, যথেষ্ট ভালো অডিয়েন্স ছিল। যখন মেসি গাড়িতে বসলো তারপর থেকেই জিনিসটা শুরু করা হয়েছে। এখন এবিপি আনন্দতে লাইভ নিউজ দেখাচ্ছে যে ওরা বলছে যে মেসি ছাড়তে বাধ্য হলো এত ভিড়ভাট্টার মধ্যে, এত ক্যাচার মধ্যে, কিন্তু এটা কিন্তু প্রথমত হয়নি। এক্ষুনি যদি আপনি মেসি চলে যাওয়ার পর বিশৃঙ্খলাটা দেখা যাচ্ছে, কেন আমরা দেখতে পাই? আমরা ম্যাডাম ভিআইপি এনক্লেভে থেকেও মেসিকে একটা সেকেন্ডও দেখতে পাইনি, পুরো ঘিরে রেখেছে। এটা আমাকে মনে হলো বাড়ির ফ্যামিলি প্রোগ্রামে মেসিকে আনা হয়েছে মানুষের টাকাতে, এটা আমার মনে হলো আজকে। এত টাকা দেওয়ার পরেও 1 সেকেন্ড আমরা মেসিকে দেখতে পেলাম না। মানুষ জনতা খেপে গেল, মেসি চলে যাবে 2-4-5 মিনিট পর, 3-4-5 মিনিট কিচ্ছু হয়নি, পুরো মাঠ ঠিক ছিল। 5-4-5 মিনিট শুরু থেকেই ঠিক ছিল। এত মানুষ অনেক ভালো ছিল, অনেকটা ভালো ভদ্র, ক্রাউড কন্ট্রোল করে না। একটা টাইমে ওরও সিকিউরিটি ও দেখবে, ও কেন কম্প্রোমাইজ করবে? একটা জিনিস ওর জন্য এসছে সেটাকে ও করতে দিচ্ছে না, ও ফ্যান এঙ্গেজমেন্টের জন্য তো গেছে।
জানি তো এরকম বলবো না, বাট ওকে করতে দেওয়া হয়নি। ও আর কি দেখবে, বেরিয়ে গেছে। আমরা সাধারণ মানুষের সঙ্গে বারবার কথা বলছিলাম, যারা এত টাকা দিয়ে টিকিট কেটে এসেছে, দূর দূরান্ত থেকে এসেছে, এখানে হোটেল বুক করে রয়েছে, আগের দিন রাত্রির থেকে রয়েছে, তারা বলছে যে পুরোপুরি ম্যানেজমেন্টের দোষ। আর অরূপ বিশ্বাস যদি তার চারপাশে ঘিরে থাকে, তাদের লোকেরা, পুলিশ সেলফি তুলতে চাইছে নিজে, তাহলে আমরা সাধারণ মানুষরা যে এতটা টাকা দিয়ে টিকিট কেটে এসেছি আমরা কখন দেখবো? আমাদের তো দেখতে দেওয়াই হলো না। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো এখনো চিত্রটা দেখানোর জন্য। এখনো পর্যন্ত কিন্তু চারিদিকে মেসির ফ্যানেরা রয়েছে এবং বারবার তারা ক্ষোভ উগরে দিচ্ছে মেসিকে দেখতে না পাওয়ার ক্ষোভ।